মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনার মাধ্যমে এর কাজ শুরু হলো। মঙ্গলবার সকালে ৩ বিচারককে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের মামলাগুলো ২ ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কাজ চলবে। পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন। এদিন মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। এতে বলা হয়েছে, যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।